এমনও এক ডাল রয়েছে যা পেটে যাওয়া মাত্র কুরে কুরে খেয়ে নিতে পারে মানুষের মাংস। এও সম্ভব। প্রায় ৪,০০০ বছর আগে বর্তমানের কর্ণাটকে এর উৎপত্তি বলে বিশ্বাস করা হয়। প্রাচীন আয়ুর্বেদিক এবং বৌদ্ধ গ্রন্থে এর উল্লেখ থেকে ভারতীয় সংস্কৃতিতে এর তাৎপর্য বোঝা যায়। সত্যিই কি এমন কোনো ডালের অস্তিত্ব রয়েছে? এমনই প্রশ্ন রাখা হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটি ইন্টারভিউয়ে। পুষ্টিবিদ মনপ্রীত কালরা জানাচ্ছেন, এই ডালে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম, যা আমাদের সার্বিক হজম শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত অপরিহার্য। এই এনজাইম ময়লা পরিষ্কারক হিসাবে কাজ করে, আমাদের পেটের মধ্যে জমে থাকা নোংরা মাংস, অমেধ্য পদার্থকে দূর করে। শরীরের বর্জ্য পদার্থ, অতিরিক্ত চর্বি ইত্যাদি দূর করে থাকে এই এনজাইম। তাহলে কিভাবে এই ডাল ক্ষতিকারক একই সাথে আবার অপরিহার্য হতে পারে? এই ডালে রয়েছে উন্নত ফাইবার, যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই অপরিহার্য, এবং সাথে রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন। নিরামিষভোজীদের কাছে এই ডাল প্রাণীজ প্রোটিনের এক চমৎকার বিকল্প। এছাড়াও এই ডালে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও পরিমিত ফাইবার দেয় পেট ভরা থাকার অনুভূতি। তাহলে বোঝাই যাচ্ছে পুষ্টিকর এই ডালের মাংস ভক্ষণকারী তকমাটা শুধুমাত্র এর রূপক। এতক্ষণ যে ডালের কথা বলা হচ্ছে তা আমাদের সুপরিচিত সবুজ মুগ। এই ডাল ভারতবর্ষের রাজস্থান, বিশেষত নাগৌর জেলাতে উৎপাদিত হয়। এই ডাল উৎপাদনের জন্য প্রয়োজন হয় বালুকাময় মাটি এবং ন্যূনতম জল, যা এই অঞ্চলে সদা বিদ্যমান। পরবর্তীতে এই ডালের চাষ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে এবং চীনে ছড়িয়ে পড়ে। আপনি কি কখনো সবুজ মুগ ডাল খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে তা জানান। পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।